মেঘা, মেঘা, আমি অফিস ট্রিপ থেকে চলে এসেছি। আমার জন্য এক কাপ কফি নিয়ে আসো না, আমার মাথাটা খুব ধরেছে। নিয়ে এসেছো? দাও। এই কি স্নেহা, তুমি মেঘার ড্রেস পরে এসেছো কেন? আর এমন সাজগোজ করে আছো কেন? এসবের মানে কি? কেন দাদা, আমাকে কি মালকিনের থেকে কম সুন্দর লাগছে? এসব কি পাগলামো করছো স্নেহা? আর মেঘা কোথায়? ও যদি তোমায় এই অবস্থা দেখে না, কাজ থেকে বের করে দেবে। ওনাকে নিয়ে চিন্তা করবেন না দাদা, উনি তো আপনার এক প্রিয় বন্ধুর সাথে বাইরে ঘুরতে গেছে। আমার বন্ধুর সাথে? মানে? যেদিন থেকে আপনি বাইরে গেছেন সেদিন থেকে আপনার ওই বন্ধু রোজই আসে। চুপ করো স্নেহা, একদম চুপ। মেঘা এমন মেয়েই নয়। তোমার কথা যদি মিথ্যা হয় না, আমি কিন্তু তোমাকে একদম ছেড়ে কথা বলবো না। আমি জানি আপনি বিশ্বাস করবেন না, নিজের স্ত্রীর নামে এরকম কথা কেউই বিশ্বাস করে না, তাই জন্য আমি প্রমাণও বার করে রেখেছি। দাঁড়ান, নিন দেখুন। আপনি একদম চিন্তা করবেন না, ম্যাডাম যেটা করেছেন সেটা ঘোর অন্যায়, আর সেই অন্যায়েরই যোগ্য জবাব দিতে আমি এখন এভাবে দাঁড়িয়ে আছি। মানে তুমি ঠিক কি বলতে চাইছো স্নেহা? পরিষ্কার করে বলো। দাদা, এখন এসব এখানে বলা যাবে না। আপনি একটা কাজ করুন, আপনি একটু পরে আমার সাথে পার্কিংয়ে দেখা করুন। আমি আপনাকে বাকি সবটা বুঝিয়ে দেবো, সব প্রমাণও দিয়ে দেবো। হ্যাঁ বলো, কি বলবে বলছিলে? দাদা, আমি এটাই বলতে চাইছিলাম যে ম্যাডাম যেটা আপনার সাথে করছে আপনিও সেরকমই করতে পারেন। তাহলে উনি বুঝতে পারবেন যে আপন কেউ এরকম করলে কেমন লাগে। মানে মানে আমিও কোনো মেয়ের সাথে? না না দাদা, আপনাকে তেমন কিছু করতে হবে না, আপনি শুধু দেখাবেন। কিন্তু আমি এমন মেয়ে কোথায় পাবো যে আমাকে এই কাজে সাহায্য করবে? আপনি বললে আমি আপনাকে সাহায্য করতে পারি। সত্যি? নিশ্চয়ই, আমি আপনার জন্য এটুকু তো করতেই পারি। ঠিক আছে, তাহলে এটাই করা যাক। কালকে আমাকে বলেছে ও বাড়ি থাকবে না, তুমি তাহলে কালকে চলে এসো। আরে রনিত, এই অসময়ে তুমি হঠাৎ চলে আসলে যে? তোমার তো এত তাড়াতাড়ি আসার কথা ছিল না। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসলাম বলে তোমার কি কোনো প্রবলেম হয়েছে? না মানে, তুমি তো আমাকে বলেছিলে যে 2 দিন পরে আসবে। আমার এখন খুব টায়ার্ড লাগছে, আমি পরে কথা বলছি।